النبي صلى الله تعالى عليه وسلم نهيتكم عن زيارة القبور فسوقها بعد يوم الجمعة বিশ্ব নবী আমার এই হাদিসটা পড়ে মসজিদ নববীর ভিতরে বয়ান শুরু করে দিয়েছেন মসজিদ নববীর ভিতরে বয়ান করেন আর সাহাবাদেরকে বলে ও সাহাবারা শোনো 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 আজকে পৃথিবীর জমিনের ভিতরে যাদের মা নাই আজকে পৃথিবীর জমিনের ভিতরে যাদের বাবা নাই অনেক মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই অনেকেরই আছে যাদের মাও নাই বাবাও নাই অন্ধকার কবরের ভিতরে চলে গেছে এই বয়ান যখন মদিনার নবী বিশ্ব নবী মসজিদের নববীর ভিতরে বয়ান করে সাহাবা কাঁদে কাঁদে বেহুশ হয়ে যায় রাসূল প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ বলেন ওই সাহাবাটা কেন কাঁদিতেছে মদিনার নবী বলে আজ কিছুদিন হয়ে গেল ওর অন্ধকার কবরের ভিতরে চলে গেছে আর জনম দুঃখিনী মা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে ওর বাবা আজকে পৃথিবীর জমিনের ভিতরে নাই ওর মা পৃথিবীর জমিনের ভিতরে নাই ও তো ইয়াতীম হয়ে গেছে পৃথিবীর জমিনের ভিতরে মদিনার নবী আমার বলে দিয়েছেন ও সাহাবারা শোনো 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 তুমি টেনশন করো না তুমি ঘাবড়াইও না তুমি টেনশন করো না তুমি ঘাবড়াইও না তোমার বাবা অন্ধকারে চলে গেছে তাতে কি হয়েছে তোমার বাবা অন্ধকারে কবরের ভিতরে চলে গেছে তাতে কি হয়েছে আমি নবী আমার তো মাও তো নাই আমি নবী আমার তো বাবা নাই পৃথিবীর জমিনের ভিতরে যখন আমি আসলাম পৃথিবীর জমিনের ভিতরে আসার পরে তো আমার বাবার চেহারাটা দেখতে পারি নাই 6 বছর বয়সের ভিতরে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি আর সাহাবা তুমি কি জানো একটা সন্তান পৃথিবীর জমিনের ভিতরে যখন আসে মায়ের দুধ পান করে তুই বড় হয়ে যায় আমার এমন কপাল পৃথিবীর জমিনের ভিতরে যখন আমি মক্কাতে আগমন করলাম মা আমিনার বাড়ির ভিতরে আমি পৃথিবীর জমিনের ভিতরে যখন আসলাম আসার সঙ্গে সঙ্গে আমার মায়ের দুধ আমি পান করতে পারি নাই শুধুমাত্র আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান জ্বালা যন্ত্রণা সহ্য হয় না তার জন্য আমাকে একজন মহিলা আমাকে নিয়ে যায় যার নাম হালিমাতুস সাদিয়া মার খেদমত আমি পাই নাই বাবার মহব্বত আমি পাই নাই মার সহবত আমার কপালে হয় নাই ও সাহাবা শোনো শোনো আজকে তুমি কাঁদো না আজকে তুমি কেঁদো না আমি রাসূল বলে দিলাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাসুকুহা আমি বললাম যাদের মা নাই যাদের বাবা নাই ওই ইতিম বাচ্চা শিশু বাচ্চাটা যখন প্রতি বাদা ইয়াউমুল জুমআ প্রতি শুক্রবারে ফজরের নামাজের পরে যদি ওই অন্ধকার কবরের সম্মুখে চলে যায় আর যদি হাত বাড়াই গো মালিক আমার বাবা আজকে পৃথিবীর জমিনে নাই আমার মা আজকে পৃথিবীর জমিনের ভিতরে নাই আমি ইতিম হয়েছি আমি ইতিম এই পৃথিবীটাতে আমি ঘুরে বেড়াই আসামের কোনার ভিতরে যাই আমার মার মতো মাকে আর দেখতে পাই না বাবার মতো বাবাকে আর দেখতে পাই না অন্ধকার কবরের ভিতরে বসে গেছে ওগো মালিক আমার মা বাবাকে মাফ করে দাও মাফ করে দাও মদিনার নবী বলে দিয়েছেন ওর মা বাবা পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে বেশি গুনাহ যদি নেও যদি কবরের ভিতরে যায় ওই সন্তানের চোখের পানির বদৌলতে ওই সন্তানের যে কান্না করতেছে কবর জিয়ারত করতেছে ওই সন্তানের চোখের পানির বদৌলতে ওর মা বাবাকে আমি জান্নাত দিয়ে দিলাম সরে বলি সুবহানাল্লাহ এ বন্ধুগণ এবার আসেন পৃথিবীর জমিনের ভিতরে আপনি যে জলসা শুনতেছেন আপনি যে ওয়াজ শুনতেছেন আজকে অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই এমন আছে না এখানে আপনারা অনেকের ভিতরে আছে যাদের মা নাই অন্ধকার কবরে চলে গেছে অনেকে আছেন যাদের বাবা নাই আজকে পৃথিবীর ভিতরে আপনি ঘুরে বেড়ান বাবার চেহারার মতো কাউকে মিলাইতে পারবেন না যেই বাবা আপনি যখন ছোট ছিলেন যেই বাবা এত ঠান্ডার সিজনে চলে যেত দ্বিতীয় জনের বাড়িতে মজুরি দেওয়ার জন্য চলে যাইতো সকালবেলা স্ত্রীকে ডাক দিত প্রাণের স্ত্রী শুনছো আমার সন্তানকে তুমি 10টা টাকা দিলাম তাহলে কি স্কুলে পাঠাইও বন্ধুগণ এই কথা বলে বাবা অন্যের বাড়িতে মজুরি দেওয়ার জন্য চলে যায় অন্যের বাড়িতে কাজ করার জন্য চলে যায় সারাটা দিন কাজের ব্যস্ততার ভিতরে আসে
কাম শেষ করার পরে বিকালবেলা বাড়িতে আসে, আসার সঙ্গে সঙ্গে বাবা কিছু খালোকে খেলো না সেটা জিগায় নাই, মা কিছু খালোকে খেলো না সেটা জিগায় নাই, সর্বপ্রথম জিজ্ঞাসা করে আমার ছোট্ট সন্তান সারাদিন কি কিছু খাইছে কি খায় নাই, কথা বলেন ঠিক কি না? বাড়ির ভিতরে আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম জিজ্ঞাসা করে সন্তান কি খাইছে, সন্তান কি কোনো অসুবিধা হয়েছে, সন্তান কি পড়ার জন্য গিয়েছিল, সন্তান কি স্কুলে গিয়েছিল, সন্তান কি পড়েছে কি পড়ে নাই। এই বন্ধুগণ, আজকে পৃথিবীর জমিনের ভিতরে ওই বাবা যেন নাই, পৃথিবীর জমিনের ভিতরে ওই কার যেন বাবা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, কার যেন মা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মক্কার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়স যখন ছিলেন, যখন বিশ্বনবীর 4 বছর পেরিয়ে যায়, 4 বছর পেরিয়ে যায়, 5 বছর হবে কাল, মদিনার নবী আমার ছোট্ট কালে আজকে পৃথিবীর জমিনের ভিতরে দেখা যায় গ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট ছেলে সন্তান খেলাধুলা করে না গো, কথা বলে না, খেলাধুলা করে না, খেলাধুলা করার জন্য চলে গেছে, স্কুলের মাঠের ভিতরে গেছে কিংবা রাস্তার কিনারায় খেলাধুলা করতেছে মক্কার অনেক যুবকরা। এবার বিশ্বনবীরও খেলার আগ্রহ উঠে গেছে, আহা এই খেলার ভিতরে যদি আমি যদি অংশগ্রহণ করতে পারতাম, আমারও তো একটা শখ আসে যে আমি এদেরকে সঙ্গে খেলাধুলা করি। হঠাৎ করে মক্কাবাসীর সঙ্গে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেছে। 1 ঘন্টা খেলে, 2 ঘন্টা খেলে, 3 ঘন্টা খেলে, এরকম ভাবে খেলা শুরু করতে ওই মক্কার যুবকদের একজন করে বাবা চলে আসে আর সন্তানকে কোলে উঠাইয়া নেয় আর বলে, বাবা অনেক টাইম হয়ে গেল রে বাবা, এত টাইম ধরে তুমি খেলাধুলা করতেছো, আর খেলাধুলা করতে থাকবে না, তুমি আর খেলাধুলা করবে না, চলো চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। আর এক যুবক বাবা চলে আসে আর সন্তানকে চুমু দেয় আর বলে, বাবা তোমাকে খেলাধুলা করতে হবে না, চলো বাড়ি চলে যাই। আর একজন বাবা চলে আসে, সন্তানকে উঠাইয়ে নিয়ে আসে আর বলে, বাবা তোমার জন্য আপেল নিয়ে এসেছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে এসেছি, তোমার জন্য আন্ডা নিয়ে এসেছি। এরকম ভাবে যখন মক্কার যুবকেরা সবার বাবা যখন কোলে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়, মদিনার নবী সেই দিন কান্দায় কান্দিত হয়ে যায়, মদিনার নবী আমার সেই দিন কান্দায় ভেঙে পড়ে আর ডাক দিয়ে বলে, রে মক্কাবাসী, সেই দিন তো আমি একা ছিলাম না, আমার সঙ্গে অনেক মক্কার যুবকেরা ছিল, যাদের মধ্যে থেকে আমি ছিলাম একজন। সেই দিন তো আমার বাবাও আমার কাছে চলে যায় নাই, আমার মাও আমার কাছে চলে যায় নাই, কারণ আমার বাবা পৃথিবীর জমিনের ভিতরে নাই। আমার বাবা যদি পৃথিবীর জমিনের ভিতরে থাকতো, আমার মা যদি পৃথিবীর জমিনের ভিতরে থাকতো, নিশ্চয়ই আমাকে সেই দিন ময়দানে চলে যেত, সেই দিন স্কুলের মাঠে চলে যেত আর নিশ্চয় ডাক দিত, বাবা মুহাম্মদ আর কত খেলবি না, আর খেলাধুলা করা লাগবে না, চল জলদি করে চল, আর খেলাধুলা করা লাগবে না। মদিনার নবী কান্দায় কান্দিত হয়েছে। এই ঘটনা যখন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, ওসমান, আলী হায়দার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন, পৃথিবীর জমিনের ভিতরে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা তো পয়গম্বরের পক্ষ থেকে তারা ইতিম, তারা তো জন্ম থেকে তারা ইতিম হয়েছে, তাদের বিষয়ে আপনি কিছু বলেন। এইবার মদিনার নবী বলে দিয়েছেন, ও আবু বকর, আলী, ওসমান, হায়দার, শুনে রেখো, আমি রাসূল বলে দিলাম, পৃথিবীর জমিনের ভিতরে যাদের মা নাই, পৃথিবীর জমিনের ভিতরে যাদের বাবা নাই, ওই বাবা মা, ওই বাবার মাগফিরাতের জন্য, ওই মার মাগফিরাতের জন্য, ওই মা বাবার সাদকায়ে জারিয়া করার জন্য, ওই মার কবরে আযাব থেকে বাঁচানোর জন্য, ওই বাবার রূহের মাগফিরাতের জন্য মাত্র 1 টাকা দিয়ে যদি কোনো মানুষ যদি দান করে যায়, আমি মদিনার নবী বলে দিলাম, ওই 1 টাকা উসিলায় করে আমি ওই মা বাবাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।